আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আসছি। ইতিমধ্যে এর আগেও আমি একটা আমল এই রিলেটিভ একটা কি বেশ কয়েকটা বিদ্যা আমি ইতিমধ্যে দিয়েছি। তবে আজকের বিদ্যাটা একটু অন্যতম, একটু ইউনিক, একটু বেশি ফলদায়ক। এমনকি যদি আপনি করতে পারেন নিয়ম মতো, তাহলে আল্লাহ আপনার এই নেক মাকসুদ বা আপনার নেক ইরাদা বা নেক ইচ্ছা আপনার পূরণ করবেই করবে ইনশাআল্লাহ। মূলত জাহেরি ওর বাতেনি যে সম্পদ লাভের যে বিষয়টা আছে, এই জিনিসটা অনেকের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা এবং কি অনেকের একটা অনেক বড় একটা মানে কি বলবো স্বপ্ন। সবাই চায়, ধনীরা আরও ধনী হতে চায়, গরিবরাও ধনী হতে চায়, মধ্যবিত্তরাও ধনী হতে চায়। তবে এটাও সঠিক যে আল্লাহ যাকে যতটুকু দেন ততটুকুই, যতটুকু যার রিজিকে রেখেছেন ততটুকুই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ইন্নামাল আমালবিন নিয়াত লায়ারুদ্দুল কাজা ইল্লা দোয়া। এগুলা কিন্তু আমার মুখের ভাষা না, এগুলা হচ্ছে হাদিসের কথা। তো এখানে যেহেতু আমি আমলটা যেই বিষয়বস্তুর উপর ভিত্তি করে দিব বা দিতে এসছি বা আপনারা পাবেন বা পেতে চলেছেন, সেটা কিন্তু এই দুইটা জিনিস প্রয়োজন জানার। কারণ আল্লাহ বলছে ভাগ্য পরিবর্তন হয় না, কিন্তু পরিবর্তন হয় কিসের মাধ্যমে? লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা দোয়া, অবশ্যই দোয়ার মাধ্যমে। ইন্নাল্লাহ মাআ সাবিরিন, অবশ্যই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছে। এরকম কিন্তু অনেক বিষয়বস্তু আছে। তো যেহেতু আমি আমলিয়াত জগতের কথা বলতে এসেছি, অবশ্যই আপনাদের কোনো ধার্মিক বিষয়ে আমি আলোচনা করব এমনটা না, বা আপনাদের আমি ধর্মজ্ঞান দিতে আসবো এমনটাও না। তবে কিছু কিছু জিনিস না বললে হয় না, কথা বুঝতে পারলেন? ইন্নামাল আমাল বিন্নিয়াত, অবশ্যই প্রত্যেকটা আমল নিয়তের উপর কাজ করে। আপনি যদি সঠিক নিয়তে কাজ করেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার সফলতা দান করবে, এতটুকু নিশ্চিত থাকেন। এটা আমার বাপের সাধ্য নয় যে এই জিনিসটাকে ঠেকাতে পারে, কথা বুঝতে পারলেন? হতে পারে, দেরি হতে পারে। একটা কথাই আছে না, खुदा के घर में देर है लेकिन अंधेर नहीं, बस इरादा और मेहनत ठीक रखो, मुकम्मल हासिल तुम्हें सही टाइम पर हो जाएगी। কথা বুঝতে পারলেন? তো চলুন কথা বেশি বাড়াবো না, মূল আলোচনায় চলে আসি। প্রথমেই বলে দিই, আলোচনায় ঢোকার মেন অংশে, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তা আপনাকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো চলুন টপিকের মূল অংশে চলে যাওয়া যাক। এতক্ষণ যাবতীয় যে বিষয়গুলো বললাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে একটা আল্লাহর 99 নামের অন্যতম একটা নাম ইয়া মুগনি, এই জিনিসটা মাথায় রাখবেন। ইয়া মুগনি, আবার বলছি ইয়া মুগনি। আমি যেভাবে পড়ছি এইভাবে কিন্তু আপনাকে উচ্চারণ করতে হবে, ইয়া মুগনি। এখানে অনেক টার্নের ব্যাপার থাকে, আর কিছু সেরকম ব্যাপার নয়। আপনি জাস্ট পড়বেন ইয়া মুগনি। শুধু ইয়া মুগনি পড়লেই হবে? এটাই কি সত্য? এটাই কি বাস্তব? এর আসল ভেদটা আপনাদের মাঝে এখন আমি ভাঙতে চলেছি। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আচ্ছা, এর মাঝে একটা কথা বলে ফেলি, আপনাদের সামনে যে কিতাবে বা যেই আয়াত বা যে নকশাগুলো দেখছেন, এগুলার যে এখানে বিশেষ কিছু কাজ আছে এমনটা না। মূলত আমার কথাগুলো শোনাই আপনার প্রথম কাজ এবং শেষ কাজ, এটাই। আপনি যদি ভিডিও স্কিপ করেন তাহলে আপনাকে যে আমি বিশেষ কিছু দেখাই দেব, বিষয়টা কিন্তু এমন না। আমার কথার মধ্যেই কিন্তু আমলগুলো লুকিয়ে আছে এবং আমার কথার মধ্যেই কিন্তু যাবতীয় বিষয়গুলো লিপিবদ্ধ করা আছে কথার মধ্যেই, কথা বুঝতে পারলেন? তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন। সকল আমল যে আপনাকে কিতাব থেকে দিতে হবে সেটা এমন না। আমি মূলত এটা দেখাচ্ছি এর কারণ আমি স্ক্রিনের সামনে আমি সরাসরি ভিডিও বানাই, যেহেতু আমি কোনো কিছু রেখে বা কোনো কিছু অ্যাকচুয়ালি কী বলবো, আমি কোনো এডিটিং ফিডিটিং পারি না, বাংলা কথা সোজা। আমি যেটা পারি আমার মুখে বলে দিলাম। আপনাদের ভালো লাগলে আপনারা শ্রবণ করবেন, নচেত আপনারা চলে যাবেন স্কিপ করে। আপনাদেরকে কখনো বলা হয় না যে আপনারা বাধ্যতামূলক এই জিনিসটা করুন, কথা বুঝে গেল? তো চলুন এবার মূল অংশে ভেদটা ভেঙে দিই। আমলের নিয়ম যদি না জানে যে কোনো ব্যক্তি, আমি হই, আপনি হই বা আর কেউ হোক,
সঠিক নিয়ম না জানলে কখনোই সে আমলে সফলতা পাবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে লিখে দেবো। কেউ যদি আমাকে বলে যে হ্যাঁ আপনি বললেন আর অমুকজন পেয়ে গেছে, ভাই এটা অসম্ভব। যদি পেয়ে থাকে তার পিছনে কিছু কাহিনী থাকতে পারে। কথা বুঝতে পারলেন তো? হ্যাঁ, তো বিষয়বস্তু হচ্ছে আমি কিছু কথা আমার উর্দুতে বলতে হয়, এর কারণ হচ্ছে আমলের খাসিয়তটা এরকম যে উর্দু ভাষা 2-4টা ওয়ার্ড উচ্চারণ করতে হবে আমার, নাহলে আমার নিজেকে ফিকা ফিকা লাগে, মানে মানে ইন্টারেস্ট পাই না আমি। तो सुनुन भालो करे। अमल कुछ इस तरह है कि अमल करने का तरीका मुकर्रम रखना ज़रूरी है। इस अमल के लिए नौचांदी जुमेरात को बाद नमाज ईशा यानी बावजू हो के बाद नमाज ईशा सुन्नत से पहले और फ़र्ज के बाद आप लोग इस अमल को करें। अमल दरमियान और अव्वल आखिर 100 मरतबा दुरूद इब्राहिम पढ़ा करे और अमल दरमियान 41 मरतबा या मुगनी पढ़े। ये अमल जायज़ा 40 दिन तक आप मुकम्मल करें। इंशाअल्लाह ताला आपको 41 दिन में ही इस अमल का नुज़ुल जाहिर होना शुरू हो जाएगा। अच्छा, এবার বাংলায় আমি একটু বলে দিই। আমলটা ঠিক কিছুটা এরকম। এটা হচ্ছে আপনাকে উজু পাক পবিত্র অবস্থায় নামাজ, যখন ঈশার নামাজ হয়, ফরজ নামাজ আদায় করার পর এবং ওই বৈঠকে সুন্নত নামাজ পড়ার আগে আপনাকে এই আমলটা করতে হবে। প্রথমে 100 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপর 41 বার ইয়া মুগনি পড়বেন, এরপরে আবার 100 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। পড়ার পর সুন্নত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আপনি আপনার জায়গায় ফিরে আসবেন। শুরু করার সময় হচ্ছে নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবারের দিবাগত রাত। কথা বোঝা গেল? এই রাত থেকে আপনি আমল শুরু করবেন। এই আমলটা আমার অনেক শিষ্যদের দেওয়া আছে, যারা এই আমল করেছে, অনেক ফলাফল লাভ করেছে। এই আমলের অনেক বিষয়বস্তু আছে, আরও ভেদভাব আছে, ওগুলো আপনাদেরকে আমি বললাম না। তবে এই আমলের জাহেরি ও বাতেনি দুটা সম্পদ লাভ করার সুযোগ। আপনার নিকটবর্তী যদি কোনো গুপ্তধন থাকে, আপনাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ দেওয়া হবে। আর যদি আপনি কর্মিক হয়ে থাকেন, আপনাকে কর্মে আল্লাহ বরকত আতা ফরমাবে, মানে বরকত দেবে এবং আপনি ধন সম্পত্তির বৃদ্ধি পাবে। আল্লাহ আপনাকে মানে কি বলবো, সহযোগিতা করবে এই ক্ষেত্রে, এই আমলের বরকতে। কথা বোঝা গেল? তো আশা করি আপনারা আমার কথা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আমি আপনাদের বোঝাতে পেরেছি, এতটুকু আমি আশাবাদী। এর মধ্যে যদি কেউ বুঝতে না পেরে থাকেন, আমার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করবেন, এটা আপনাদের একান্তই ইচ্ছা স্বরূপ। একটা জিনিস আমি বলে ফেলি, অনেকে আমার কাছে শিক্ষা নেওয়ার জন্য বলছে। আমি একজন টিচার, কথা বুঝতে পারলেন? এখন আমি সব সাবজেক্টের বিষয় কিন্তু পড়াশোনা করার পরে কিন্তু এই জায়গায় এসেছি। এখন আমি নির্দিষ্ট করে কোন সাবজেক্ট আমি নিজের ব্যক্তিগত জীবনে আমি অবলম্বন করি, সেটা একটা আলাদা বিষয়। আর শিক্ষা দেওয়ার জন্য যদি আমি কাউকে কিছু প্রোভাইড করি, ভালো মন্দ উভয় বিষয়, এটা আপনাদের নেওয়ার উপর ডিপেন্ড করে আপনারা কোনটা নেবেন। কথা বোঝা গেল? যদি আপনারা মানে টাকা খরচ করার যদি হিকমত না রাখেন, তাহলে শিক্ষা নেওয়ার কখনো আশা করিয়েন না। এটা যদি বলেন কেন, কুছ পানে কে লিয়ে কুছ খোনা জরুরি হতা হয়। কথা বুঝতে পারলেন? তো আপনারা যদি একটা মানুষের পারিশ্রমিক এবং একটা মানুষের বিদ্যার মূল্য যদি আদায় না করতে পারেন, তাহলে আমি মনে করি আপনাদের শিক্ষা নেওয়ার আসার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারলেন? আমি একটা সোজাসাপটা কথা বলি, কারো ভালো লাগে, কারো আবার লাগে না, আর কারো আবার অনেক বেশি ভালো লাগে। এটা হয়েছে, এটা মানুষের নিয়ম। একটা মানুষ সবার জন্য কখনো ভালো হতে পারে না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো এতটুকুই হচ্ছে কথা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে দেখলো তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে দেখেনি তাকে বলবো আপনি রিপিট করে দেখে আসেন। জীবনের 10টা মিনিট নষ্ট করলে সারা জীবনের জন্য একটা ভালো উপহার হিসাবে কিছু পাবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের জন্য রইল শুভকামনা, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।